নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মহিলাদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল 2021 সালে। দেখতে দেখতে 5 বছর হতে চলল বন্ধুরা। বর্তমানে 2 কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে শুধু একটি ভাতা নয়, দিন দরিদ্র পরিবারে মহিলাদের কাছে আয়ের উৎস। বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় সংসার চলে। তাই প্রতি মাসে মহিলার অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। ইতিমধ্যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ হয়েছে। গত দুয়ারে সরকারে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল। তাদের কবে টাকা ঢুকবে বড় একটা আপডেট কিন্তু উঠে এসেছে। আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারা পাবে আর কারা পাবে না। নতুন যে আবেদনকারী আবেদন করেছিল তাদেরকে কি আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হবে? যাদের আগস্ট মাসে টাকা দেওয়া হবে তাদের জন্য খুশির খবর। এবার মহিলারা অনেক অপেক্ষা করেছিল যে আগস্ট মাসের টাকার জন্য। মহিলাদের জন্য সুখবর, আগস্ট মাসের 4 তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে আসতে চলেছে। কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান, কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান। এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, তার ক্রিমেশনের জন্য, তার কবর দেওয়ার জন্য, সেজন্যও 2000 টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে, গরিব মানুষ। এটার নাম হচ্ছে সমব্যথী। আমি এরপরে বলবো, আমার যেটা বলার, খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। গুরগাঁওতে, হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল, 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না।